অনলাইন ট্রেনিং। এই ট্রেনিংটা একটু ব্যতিক্রম। এটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয় প্রতিদিন। এই যে কেউ এখানে অ্যাড হতে পারবে যখন ইচ্ছা তখন, তবে আগামীকাল থেকে ওই রেজিস্ট্রেশন করতে পারবেন। এখন কাদের জন্য এই রেজিস্ট্রেশনটা, কাদের জন্য, কারা কারা অ্যাড হতে পারবে? এখানে ডাক্তারদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। তারপর হলো এই যে প্রথমটা হলো ডাক্তারদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। তারপর হলো সোনালী কালার বার্ড কক যারা পালে তাদের জন্য এই গ্রুপটা। হ্যাঁ, এটা ইউটিউব চ্যানেলের একটা পার্ট। যারা যারা রেজিস্ট্রেশন করবে শুধু তাদেরকে লিঙ্ক দেওয়া হবে, তারাই এখানে ঢুকতে পারবে, আর কেউ ঢুকতে পারবে না। তাহলে যারা সোনালী কালার বার্ড কক পালবে তাদের জন্য এই গ্রুপে তাদেরকে এই লিঙ্কটা দেওয়া হবে। আর যারা ব্রয়লার পালন করবে তাদের জন্য এই লিঙ্কটা দেওয়া হবে। তারপরে হলো যারা লেয়ার পালন করবে, খামারি লেয়ার খামারি যারা, তারা তাদের জন্য এটা। আর ডাক্তারদের জন্য এটা। মানে হলো ডাক্তার এবং লেয়ার, তিন ধরনের লেয়ার খামারি আছে, লেয়ার এবং ব্রয়লার এবং কালার বা সোনালী কক। এভাবে তিনটা ভাগে বিভক্ত খামারিরা। আর তারপরে হলো ডাক্তার। এই আপাতত চারটা ক্যাটাগরি আছে, এরপরে আরও বাকিগুলো আসবে, অন্যান্য স্পিসিস যেগুলো এগুলো আসবে। আর এখানে ইতিমধ্যে এই ভিডিও আপলোড দেওয়া শুরু হয়ে গেছে, ডাক্তাররা এখানে ভর্তি হয়েছে, অ্যাড হচ্ছে। খামারিরা আজকেও ইচ্ছা করলে অ্যাড হতে পারবেন বা আগামীকালকা থেকেও অ্যাড হতে পারবেন। প্রতিদিনই বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করা হবে। আর এখানে কী কী বিষয় আলোচনা হবে বা কোন বিষয়ের উপরে ভিডিও আপলোড দেওয়া হবে। আরেকটা বিষয়, প্রতি মাসে মাস শেষে একটা লাইভ প্রোগ্রাম হবে, সেখানে প্রশ্ন করা যাবে, আলোচনা করা যাবে, মানে প্রশ্নোত্তর পর্বের মতো। এটা মাসের শেষ দিন, এটা একটা লাইভ থাকবে, সবাই ডাক্তারদের জন্য আলাদা, খামারিদের জন্য আলাদা, আলাদা দিনে করা হবে। ওখানে আপনারা এখানে গ্রুপে যা দেখবেন শিখবেন, এর ভিতরে যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু ইয়ার থাকে, তারা এটা ওখানে সমাধান পাবেন। আচ্ছা, এখানে কী কী আপলোড দেওয়া হবে? আপলোড বলতে এখানে আমার যে পোলট্রি বই যেটা আছে টোটাল, এই যে সহজ আধুনিক পোলট্রি ব্যবস্থাপনা এবং পোলট্রি শিল্প, এটার থেকেই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, জরুরি বিষয়গুলো ধীরে ধীরে সবই এখানে আপলোড দেওয়া হবে। তবে মেন যদি বলা হয় তাহলে এরকম হবে যে একজন নতুন খামারি সে কিসের ফার্ম করবে, লেয়ার আছে, ব্রয়লার, সোনালী, কালার বার্ড, এটার উপরে কোনটার কী সুবিধা অসুবিধা, এটা একটা আলোচনা থাকবে। তারপরে খামারি নিজেই সিদ্ধান্ত নিবে সে কোন ধরনের ফার্ম করবে, এটা একটা। তারপরে সিদ্ধান্ত নেওয়ার পর সে একটা শেড তৈরি করবে। একটা শেড তৈরি করতে গেলে ব্রয়লারের শেড এক ধরনের, হ্যাঁ, ব্রয়লার সোনালী কালার বার্ডের শেড এক ধরনের হয়, লেয়ারের জন্য আলাদা হয়। এভাবে আলাদা শেডের বর্ণনা থাকবে। লেয়ারের জন্য লেয়ারের অংশে থাকবে লেয়ারের শেড কীভাবে খরচ করবে, খরচ কীরকম, হ্যাঁ, এভাবে থাকবে। তারপর ব্রয়লারের জন্য আলাদা শেড বর্ণনা থাকবে, কীভাবে তৈরি করতে হবে, লম্বা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, কোনটা কীভাবে করলে সুবিধা অসুবিধা, এগুলো এখানে বিস্তারিত থাকবে। তারপরে থাকবে ফার্ম যখন করবে বা ফার্মের তো একটা লাভ লস আছে, কিসের জন্য ফার্মে লাভ লস হয়, এই লস কীভাবে আমরা কমাইতে পারি। এবং লসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটা হলো দামের ব্যাপার, আর একটা হলো খরচের ব্যাপার। দামে তো আমাদের হাত নাই, ইচ্ছা করলে আমরা দাম বাড়াইতে পারি না, কমাইতে পারি না, কিন্তু খরচের ব্যাপারে আমাদের হাত আছে। এখানে আমরা কীভাবে খরচ কমিয়ে আমরা লাভ করতে পারবো। দেখা যায় নর্মালি 1000 মুরগি থেকে, হ্যাঁ, নগদে পালন করলে কিন্তু 15,000 টাকা বেশি লাভ হয়। তারপরে যদি আবার সে ব্যবস্থাপনা ভালো রাখে তাহলে দেখা 5-10 হাজার টাকা অতিরিক্ত ভালো হয়। মেডিসিনের খরচ কমাইলে ওখানে 5,000 টাকার মতো খরচ কমানো যায়। ব্যবস্থাপনা ভালো হলে ওজন ভালো আসে, রোগ ব্যাধি কম হয়। এভাবে অনেক দিক দিয়ে সে লাভজনক একটা অবস্থায় থাকে। অন্যান্য খামারে যদি লসও করে দেখা যায় তার লাভ না হলেও তার সমান হবে বা কিছু লাভ হবে। এই বিষয়গুলো কীভাবে করা যাইতে পারে, দাম কম হলেও কীভাবে টিকে থাকা যায়, এই বিষয়গুলো আলোচনা থাকবে। তারপরে শেড কখন জীবাণুমুক্ত করতে হয়, কারণ নতুন শেড একরকম, পুরাতন শেড একরকম, বা আক্রান্ত শেড একরকম, সব শেড তো একরকম না। এবং কোন শেডের জন্য কী ধরনের প্রসেস বা পদ্ধতি অবলম্বন করতে হবে, কোন জীবাণুর জন্য কোন জীবাণুনাশক ব্যবহার করতে হবে, কারণ একটা জীবাণুনাশক সবগুলোর বিরুদ্ধে কাজ করে না, সেটা এক এক জীবাণুর জন্য আলাদা আলাদা জীবাণুনাশক থাকে, সেইগুলা আলোচনা করা হবে। তারপরে হলো খাবার পাত্র, পানির পাত্র তো অনেক ধরনের হয়, ছোটোদের জন্য একদম, বড়দের জন্য, বা গোল পাত্র, লম্বা পাত্র, হ্যাঁ, থালের মতো আছে, বিভিন্ন ধরনের
তারপর স্ট্যান্ড ব্যবহার করতে হয়, করলে সুবিধা অসুবিধা, পাত্র কতটুকু উঁচুতে দিতে হবে, নিচে দিতে হবে কিনা, বা এগুলো বিস্তারিত পাত্রের ব্যাপারে বিস্তারিত আলোচনা থাকবে। তাছাড়া পাত্র লিক হইলে পাত্রের কারণে যে লিটার ভিজে যায়, যত ধরনের সমস্যা হয় এইগুলো আলোচনা থাকবে। তারপরে ব্রুডিংয়ের ব্যাপারে বিস্তারিত আলোচনা থাকবে, ব্রুডিংয়ে কী চালাবে, কীভাবে কী মেডিসিন দিতে হয়, কখন দিতে হয়, এগুলার জন্য কোনো খামারির কাছে ডিলারের কাছে বা ডাক্তারকে বারবার জিজ্ঞাসা করার দরকার নাই। খুঁটিনাটি টুকটাক যে বিষয়গুলো আছে, আমরা কি মেডিসিন মিক্সার করবো কি না, বা কোনটার সাথে করা যাবে, কোনটার সাথে মিক্সার করা যাবে না, এই ধরনের বিষয়ে আলোচনা থাকবে। তারপরে লিটার ব্যবস্থাপনা, লিটার কতটুকু দিতে হয়, শীতে কেমন হবে, গরমে কেমন হবে, কোন ধরনের লিটার মুরগির জন্য ভালো। লিটার আছে বিভিন্ন ধরনের, তুষ, কাঠের গুঁড়া বা পার্টেক্স, ছাই, এরপরে খড়, আখের সুব্রাক, সমিলের সমিলের গুঁড়া, তারপরে কি বলে ওই যে কাঠের কাজ করে ওগুলো ব্যবহার করতে বিভিন্ন ধরনের আছে, কোনটাকে ব্যবহার করে কোনটা কি সুবিধা অসুবিধা এগুলো থাকবে। লিটারে বিস্তারিত থাকবে, লিটার ভালো মানে মুরগি ভালো। লিটার যদি ভালো থাকে তাহলে মুরগি ভালো থাকবে, লিটার যদি খারাপ হয় তাহলে মুরগি খারাপ হবে। লিটার ভালো মানে মুরগি ভালো, লিটার আরেকটা বিষয় হলো মুরগির পেট ভালো মানে মুরগি ভালো, এই দুইটা জিনিস যার ভালো তার সব ঠিক। তাহলে প্রথম থেকে যদি আসি, শেড, একটা শেড যদি ভালো হয় ঠিকভাবে বানায় তাহলে মুরগি ভালো হবে 50%। তারপরে লিটার ভালো হলে 25% বা 20%। তারপরে যদি কি বললাম, শেড, লিটার, তারপর পেট যদি ভালো থাকে তাহলে আরও 20%। এভাবে আমি ধরতে পারি যে কত 50%, তারপরে 20-20 যদি ধরি তাহলে 90%, বাকি 10%। এভাবে আমরা এটাকে একটা সাজাইতে পারি। এটা একেবারে একেবারে 100% মিলে যাবে এরকম না, মোটামুটি এরকম একটা ব্যাপার আছে। আমরা হয়তো সব কিছু ডাক্তারের উপর নির্ভরশীল হতে চাই, অথচ এইগুলা যদি ঠিক না থাকে, শুধু চিকিৎসা মেডিসিন দিয়ে আপনি টিকে থাকতে পারবেন না। তারপর পর্দা ব্যবস্থাপনা, কখন কীরকম দিতে হবে, কত দিনে পর্দা তুলতে হয়। পর্দা বিভিন্ন ধরনের থাকে, চটের বা জিও শিট, বস্তার বা পলিথিন, ট্রিপল, বিভিন্ন ধরনের, কত দিনে তুলে দিব, কখন তুলে দিব, পলিথিন দিয়া অনেক সময় আটকায় দিই, আবার বোর্ডিংয়ের সময় ভিতরে আরেকটা শেড বানায়, এগুলো ঠিক আছে কিনা, কোনটা করা যাবে। মুরগিকে ঠান্ডা কেন লাগে, খাবারের কারণে মুরগির ঠান্ডা লাগে, এটা আমাদের জানি না, ওই খাবারের কারণে কেন ঠান্ডা লাগে এটাও আমরা বিস্তারিত আলোচনা করবো। তারপর হলো খাবারের পুষ্টিমান, এনার্জি, প্রোটিন, ফ্যাট কীরকম থাকে, স্টার্টার গ্রোয়ার কখন দিতে হয়, মিক্সার করতে হইব কিনা, মিক্সার না করলে কী সমস্যা হয়, খাবার হঠাৎ করে পরিবর্তন করে ফেলে এক কোম্পানি থেকে আরেক কোম্পানির, এই কারণে কী কী সমস্যা হচ্ছে। এগুলো অনেক বড় জটিল বিষয়, এগুলো আমরা কিছুই মনে করি না, অথচ এগুলোর জন্য মুরগির আমাশা ভালো হচ্ছে না। মুরগির তামাশা হওয়া, ভালো না হওয়ার এটা একটা অন্যতম বড় সমস্যা। খাবার হঠাৎ করে পরিবর্তন করে ফেলে এক খাবার থেকে আরেক খাবার, বা স্টার্টার থেকে গ্রোয়ারে, এই ধরনের কিছু পদক্ষেপ নিতে হয় এখানে, এগুলো করতে হবে। স্টার্টার কতদিন খাওয়াইতে হয়, গ্রোয়ার বা সোনালি, ব্রয়লার, সোনালি এবং কালার বার্ডকে আমরা কী খাবার দিব, ব্রয়লার না সোনালি, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার থাকে, বা কোনটা দুটো মিক্স করে দিব কি না, না একটাই খাওয়াবো, এই ধরনের অনেক ব্যাপার সাথে, কোনটার কী সুবিধা অসুবিধা এটা আলোচনা থাকবে। তারপরে লেয়ার মুরগির ক্ষেত্রে আমরা আলোচনা করব ঠুট কাটার ব্যবস্থাপনা, বা ছেঁকা কখন দিব, এই ব্যবহার থাকবে। ভ্যাকসিন শিডিউলের ব্যাপারে, ব্রয়লারের জন্য আলাদা থাকবে, সোনালি কালার বাটের জন্য শিডিউল থাকবে, লেয়ারের জন্য আলাদা শিডিউল থাকবে, এগুলো আলাদা আলাদা, আটটার মধ্যে আলাদা আলাদা থাকবে, লেয়ার একটা লেয়ার, ব্রয়লার, কক, এই জন্য আলাদা সব কিছু থাকবে। তারপর ফার্মের রোগ কীভাবে আসে, আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি, এগুলো জানবো। তারপর হলো রোগের বিস্তারিত, কী কী রোগ হয়, এই রোগের সম্পর্কে আমাদের ধারণা তৈরি করতে হবে। মানে খামারিকে অন্ধকারে রেখে কাজ করা যাবে না, খামারিকে অনেক কিছু জিনিস শিখাইতে হবে। আর সব কিছু জিনিস খামারির জন্য না, কিছু জিনিস ডাক্তারের, কিছু খামারির। আমাদের দেশে হয়েছে কি, খামারি যা বুঝে ভুল বুঝে, এবং তাদেরকে সঠিকটা জানানো হয় না, এটা ঠিক। আবার ওরা নিজেদের মতো করে বেশি বুঝে, চালাকি করে, মনে করে বুঝে ডাক্তার হয়ে গেছে, এটাও ঠিক, এটাও আছে। আবার ডাক্তাররাও সব কিছু মনে করে যে ডাক্তারদের সব কিছু জানতে হবে, খামারিদের কিছু জানানো যাবে না, এটাও টোটালি একটা ভুল সিস্টেম, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তারপরে রোগ হওয়ার জন্য দখল অবশ্যই পড়তে হবে, এই রোগ যাতে দখল যাতে না পড়ে, আবার কীভাবে দখল পড়ে, কেন মুরগি অসুস্থ হয়, কারণটা কি, এই কারণ খুঁজে বের করবে। এই দখল না পড়লে মুরগি অসুস্থ হবে না। তারপরে শেড, আমরা যেটা বলি শেডের পরিবেশ ঠিক রাখবো। তারপরে গার্ড প্যাড কীভাবে ঠিক রাখা যায়, দখল কীভাবে কম পড়ে, লিটার কীভাবে ভালো রাখা যায়, লিটারের উপর আমাদের গুরুত্ব বেশি দিতে হবে কেন,
এইগুলো 3টা জিনিস ঠিক থাকলে সব ঠিক। এই বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে বায়োসিকিউরিটি। হ্যাঁ, আমরা বায়োসিকিউরিটি বলতে বুঝি মুরগি আক্রান্ত হয়ে গেছে, তারপরে ডাক্তার আসলো, তার ডাক্তারকে স্প্রে করে দিলাম, এটা আসলে বায়োসিকিউরিটির কোনো অংশই না, এটা বায়োসিকিউরিটির ভিতরে পড়ে না। হ্যাঁ, বায়োসিকিউরিটি শুরু হবে আপনার যে শেড তৈরি করছেন তখন থেকে। হ্যাঁ, কোথায় করছেন, কীভাবে করছেন ওইখান থেকে, অথচ আমরা ভুল সিস্টেমে বায়োসিকিউরিটি মেনটেন করি। বায়োসিকিউরিটি 3 ধরনের, হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা করব। তারপর হলো ভ্যাকসিন শিডিউল, তো বললাম ভ্যাকসিন শিডিউল আমরা এমনভাবে ভয় পাই যে এটা একটু এদিক সেদিক হলে বুঝি আমার সমস্যা, অথচ এটা একটু সিস্টেম আছে, সূত্র আছে, আমরা একটু এদিক সেদিক করতে পারি, মুরগির সমস্যা হতেই পারে, আমরা একটু এদিক সেদিক করে হ্যাঁ নিজের মতো করে সাজাইতে পারি, বা কতটুকু আমরা এদিক সেদিক করতে পারবো যখন সমস্যা হয় সেটা আমাদের জানা উচিত। হ্যাঁ, এই ধরনের একেবারে নির্দিষ্টই হবে এরকম না, একটু পরিবর্তনের সুযোগ আছে, এটা আমরা এখান থেকে শিখবো। এবং ভ্যাকসিন কীভাবে দিতে হবে, কীভাবে আনতে হবে, কখন ভ্যাকসিন দিলে কাজ করে, কখন কাজ করবে না, কোন ভ্যাকসিনের দরকার নাই, কোন ভ্যাকসিন দিতে হয়। ভ্যাকসিন আছে 2 ধরনের, প্রতিটা ভ্যাকসিন 2 ধরনের হয়, একটা হলো পাওয়ারফুল আর একটা হলো নর্মাল। এটা কোনটা কখন দিতে হয়, ভ্যাকসিন এখন কিসের জন্য কাজ করতেছে না, আপনি ভ্যাকসিন করতেছেন কিন্তু কাজ করতেছে না, এটার কারণটা কি, এটা বের করবো, এটা আলোচনা করব। ভ্যাকসিন দিলেও রোগ হয়, কারণটা কি। তারপর লাইটিং ব্যবস্থাপনা, হ্যাঁ, এগুলো লেয়ার বয়লার সোনালি কালার আলাদা আলাদা লাইটিং ব্যবস্থাপনা থাকবে, কয়টা বাল্ব দিতে হবে, কীভাবে দিতে হবে, এই ধরনের বুডিংয়ের ব্যাপারে কীভাবে আমরা তাপ দিব, তাপের দেওয়ার ব্যবস্থা অনেক ধরনের আছে, আমরা লাল বাতি দিতে পারি, ইনফ্রারেড বাল্ব দিতে পারি, হ্যাঁ, গ্যাস বুডার দিতে পারি, অথবা এই যে চুলা দিয়ে টুর্চ দিয়ে বিভিন্ন সিস্টেম আছে, কোনটা দিব, কোনটার সুবিধা অসুবিধা কী, এই ধরনের আলোচনা হবে। তারপর খামারিদের কিছু কিছু সমস্যা আছে, হ্যাঁ, তারা কেন ভালো করতে পারতেছে না, ওদের সমস্যাগুলি আমরা বের করব। তারপর অনেক প্রচলিত বোল সিস্টেমে খামারিরা মুরগি পালতেছে, যেটা কোনো সিস্টেম না, বোল পদ্ধতি, ওই পদ্ধতিগুলো আমরা ধরিয়ে দেব, ওখান থেকে সংশোধন করব। এবং ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে, পেজে, গ্রুপে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে, এগুলোর মধ্যে অনেক 50%ই ভুল ইনফরমেশন, ভুল, এগুলো সঠিক না। এই ধরনের জিনিস আমরা শুনবো না, অনুসরণ করবো না। কোনো কিছু যখন কোথাও দেখবো, কেউ বলবে ওইটার পিছনে যুক্তি, ব্যাখ্যা, সায়েন্স, বিজ্ঞান ভিত্তিক কিনা ওইটা জানার চেষ্টা করব। একজন বললেই এটা সঠিক হয়ে যায় না, এটার পিছনে যদি যুক্তি থাকে, বিজ্ঞান থাকে, তাহলে আমরা সেটা অনুসরণ করব, নয়তো আমরা এটা অনুসরণ করবো না। ফেসবুকে, ইন্টারনেটে, হ্যাঁ, পেজে, গ্রুপে, ইউটিউবে প্রচুর ধরনের বিভিন্ন খামারি, এটা সেটা অনেকেই অনেক ধরনের কথা বলে, এগুলো প্রায় দেখা যায় প্রায় 50%ই ভুল, বাস্তব না, অবাস্তব কথাবার্তা বলে। এরপরে দেখা যায় বিভিন্ন ধরনের চিকিৎসা ট্রিটমেন্ট দিচ্ছে যে এটা দিলে এটা ভালো হবে, এগুলো 100% ভুয়া। হ্যাঁ, 100% ভুয়া, তারা তো জানে না কোনো কিছু ভালো হওয়া বলতে কী বোঝায়। আগে তো কারণটা জানতে হবে, কারণের প্রেক্ষিতে যখন আমি কোনো কিছু দিব, ওইটা যদি ভালো হয় তাহলে এটাকে ভালো হওয়া বলে। কিন্তু আমি কারণই জানলাম না, আমি যে একটা কিছু দিলাম, এটা ভালো হয়ে গেল, এর অর্থ এই নয় যে এটা দেওয়ার কারণে ভালো হয়েছে। এটা কারণ ছাড়া আমি কি দিলাম, কিসের ভালো হবে। আগে কারণ, যদি একটা ব্যাকটেরিয়াল ডিজিজ হয়, ওখানে যদি অ্যান্টিবায়োটিক দেয়, এটাকে ভালো হওয়া বলবে। একটা ভাইরাস হয়েছে, এই ভাইরাসের জন্য আমি অ্যান্টিবায়োটিক দিলাম, এখানে ভালো হওয়া বলতে তো এটা বোঝাবে না, কারণ এখানে অ্যান্টিবায়োটিকের কাজই নাই। তাছাড়া কিছু কিছু সমস্যা আছে, এটা এমনিই ভালো হয়ে যাবে, হ্যাঁ, একটা সময়ের পর এমনি ভালো হবে। আপনার চিকিৎসা চালাইছেন, আপনি মনে করতেছেন এটা ভালো হয়েছে, এটাকে ভালো হওয়া বলে না। ভালো হওয়া বলতে বোঝাবে যদি কারণটা নির্দিষ্ট থাকে, ওই কারণের প্রেক্ষিতে যখন একটা কিছু দেওয়া হবে, এটাকে ভালো হওয়া বলে। আর এমনিতে একটা কিছু দিলাম, এমনি ভালো হইলো, এটাকে ভালো হওয়া বলে না। এই ধরনের প্রচুর ফেসবুকে, ইউটিউবে বলা হচ্ছে যে এটা দিয়ে এটা ভালো হয়ে গেছে, হ্যাঁ, আপনি এটা দেন, এই ধরনের সব ভুয়া। আপনার অপচয় হচ্ছে প্রচুর পরিমাণে, কোনো কারণ ছাড়াই, যেটা কোনো দরকার নাই, সেই কারণে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, 3টা 4টা 5টা অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। এটা দিলে কি ক্ষতি হবে, এটা আসলে দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ আছে কি না, বা দেওয়া যায় কি না, একটা সিস্টেম আছে। অ্যান্টিবায়োটিক আছে, অ্যাসিড আছে, বেস আছে, একটার সাথে একটা মিলানো যায় না, ইচ্ছা করলে দিলে কাজ করবে না, কারণ কাজের তার একটা রিসিপ্টর থাকে, একটা বাইন্ডিং, একটা ইয়া থাকে, কাজের পরিবেশ ওটা আছে কি না, ওগুলো না জেনে আমরা দিচ্ছি। হ্যাঁ, এতে মুরগির অনেক ক্ষতি হচ্ছে, লিভার কিডনির সমস্যা হচ্ছে, প্রোডাকশনের, ওজনে, খাবারের রুচি, পেটের সমস্যা হচ্ছে। তারপর কৃমিনাশক, লেয়ারের ক্ষেত্রে আমরা যখন কৃমিনাশক ব্যবহার করব, এক এক ধরনের গ্রুপ আছে, হ্যাঁ, অ্যালবেন্ডাজল, লিবামিজল, ফেনবেন্ডাজল, আইভারমেকটিন, হ্যাঁ, এই ধরনের কোনটা কখন দিব, কোনটা ডোজ কত কখন হবে, হ্যাঁ, পোলেটে কত হবে, হ্যাঁ, প্রোডাকশনে কত হবে, এগুলো আমরা দিব। এবং ভ্যাকসিনের আগে পরে কি দিতে হয়, কেন দিতে হয়, এগুলো আমরা শিখব। কখন দখল পড়ে তখন কি দিতে হয়। তারপরে ওজন কখন নিতে হবে, এবং ইউনিফর্মিটি
ঠিক রাখতে কী কী করতে হবে, ইউনিফর্মিটি ভালো থাকলে মুরগির কী কী সুবিধা, এবং এই ওজনের গুরুত্ব কী, ওজন কেন নিতে হবে, হ্যাঁ ওজন না নিলে কী হবে, এবং মাঝে মাঝে মুরগি ছাঁটাই করতে হয়, কেন করতে হয় এগুলো। তারপর হলো তথ্যের গুরুত্ব, হিস্ট্রি, মানে খামারি যখন একজন ডাক্তারের সাথে যোগাযোগ করবে, সে কী কী বিষয় খামারি ডাক্তারকে জানাবে, কী কী বিষয় গোপন রাখলে কী কী সমস্যা হবে, এবং ভুল ডায়াগনোসিস হবে এবং ভুল চিকিৎসা হবে, আপনার টাকা টোটালি জলে যাবে। এই জন্য সঠিক তথ্য দিতে হবে, হ্যাঁ, এবং সঠিক তথ্যের গুরুত্ব জানতে হবে। এবং ফার্মে যে লাভ লস হচ্ছে এটার সাথে একজন ডাক্তারের ভূমিকা কি, বা খামারির ভূমিকা কি, হ্যাঁ একজন ডাক্তার একজন খামারির সাথে সম্পর্ক কীরকম হওয়া উচিত, এবং ডাক্তার থাকলে একজন ফার্মে বিশাল একটা ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারে। হ্যাঁ, কোনো একটা সমস্যা তাৎক্ষণিকভাবে ডাক্তার এটাকে বুঝতে পারবে, বা এটার জন্য কি করতে হবে, এটা কি ভালো হবে না হবে না, বা এটা কি এখনই চিকিৎসা করতে হবে না পরে করতে হবে, সেই জিনিসটা একজন ডাক্তার যখন মনিটরিং থাকে, বা আমরা রেজিস্ট্রেশন যারা থাকবে তাদেরকে ওইভাবে বলে দেওয়া হবে। এবং দেখা যায় যে হ্যাঁ, যেই মুরগি সব মুরগি মরে যাওয়ার কথা সেখানে দেখা গেছে মুরগি মারা যাবে না, এই সুবিধা পাওয়া যাবে। অথবা দেখা গেছে যে এমন অবস্থা হয়েছে এটা রাখলে ভালো হবে না, বিক্রি করে দিতে হবে। তখন দেখা গেছে যে যেখানে সব মারা যাওয়ার কথা সেখানে সে বিক্রি করে কিছু টাকা পাইলো, তাহলে এখানে লাখ লাখ বা কোটি কোটি টাকার একটা লসের হাত থেকে খামারিকে বাঁচানো সম্ভব। আবার তো এমন রোগ দেখা যায় যে অনেক মারা যেত, অথচ সঠিক ভ্যাকসিন এবং চিকিৎসার কারণে মর্টালিটি অনেক কম হয়েছে এগুলা। তারপর বয়স অনুযায়ী ওজন, কতটুকু খাবার দিতে হবে, কতটুকু জায়গা দিতে হবে, হ্যাঁ এই বয়সের সাথে খাবার জায়গা এগুলো আমরা আলোচনা করব। তারপর পুলেট কীভাবে বোর্ডিং কীভাবে করব, পুলেট কীভাবে ম্যানেজমেন্ট করব, লেয়ারের ক্ষেত্রে প্রোডাকশন লেয়ার কীভাবে ব্যবস্থাপনা করব, এই ধরনের লেয়ার খামারিদের থাকবে। তারপর মেডিকেশন, হ্যাঁ কোন মেডিসিন কেমনে কখন কীভাবে কতদিন, এই বিষয়ে আলোচনা করব। তারপর টাইটার, হ্যাঁ কত কত প্রকার কত ধরনের লেয়ার খামারিদের এই বিষয়গুলো আলোচনা থাকবে। এগুলো তো আমি মোটামুটি মেন পয়েন্টগুলো বললাম। এছাড়াও আরও বিস্তারিত এই বইয়ে যা আছে সবগুলো এই ধারাবাহিকভাবে আলোচনায় থাকবে। এরপরে তো লাইভ প্রোগ্রাম থাকবে। তারপরে যারা রেজিস্ট্রেশন করবে তারা আবার রেজিস্ট্রেশন করে সার্ভিসও নিতে পারবে, অথবা নিজের মতো করে পালতে পারবে। তবে একজন ডাক্তারের বিকল্প কখনই হবে না, সে ট্রেনিং নিলেও হবে না, ট্রেনিং না নিলেও হবে না। ডাক্তারের ভূমিকা, ডাক্তারের যে আলাদা কাজ আছে ওইটা অবশ্যই থাকবে। তবে যারা ট্রেনিং করবে তারা ডাক্তারের সার্ভিস নিতে সহজ হবে এবং সে ভালো রেজাল্ট পাবে। এই জন্য আমি এখন আর কোনো খামারিকে রেজিস্ট্রেশন করব না যদি না তারা ট্রেনিং নেয়। ট্রেনিং অবশ্যই রেজিস্ট্রেশন করতে হলে তাকে ট্রেনিং নিতে হবে। তবে তারা একটা সুবিধা পাবে, যারা রেজিস্ট্রেশন করবে তারা 1,000 টাকা, আর এমনিতে ট্রেনিংয়ের জন্য 1,000 টাকা, মানে 2,000 টাকা দিলে সে রেজিস্ট্রেশন এবং ট্রেনিং দুটিই পাবে। আর যদি কেউ শুধু ট্রেনিংয়ের জন্য ভর্তি হবে সে শুধু 2,000 টাকা, হ্যাঁ মানে উভয় ক্ষেত্রে 2,000 টাকা। এই জন্য আপনারা রেজিস্ট্রেশন এবং ট্রেনিং দুইটা একসাথে হলে আপনাদের জন্য সুবিধা। এটা একটা আপনাদের বোনাস হিসেবে এটা থাকবে এই প্রথম মাসে এরকম, হ্যাঁ 2,000 টাকা। এবার 1 মাস ফ্রি সার্ভিস পাবেন, আর হলো ট্রেনিংয়ের জন্য 1,000 এরকম। এটা হলো এই সামনে এই ডিসেম্বর পর্যন্ত এই অফারটা থাকবে, মানে 2,000 টাকা রেজিস্ট্রেশন ফ্রি, তাছাড়া 1 মাসে একটা সার্ভিস ফ্রি। তাহলে আমরা দেখলাম এই যে ট্রেনিংয়ের মূল বিষয়গুলো। এখন আপনারা দেখেন আপনাদের যারা ট্রেনিংয়ে আগ্রহী বা নতুন যারা খামারি তারা যারা আগ্রহী তারা ট্রেনিং করতে পারেন। এবং আমি এতটুকু শির দিয়ে বলতে পারতেছি আপনারা এখান থেকে সঠিক কিছু শিখতে পারবেন, আপনাদের ভুলগুলা ধরা পড়বে, আপনারা আগের চেয়ে অনেক খরচ কমাইতে পারবেন। প্রায় 50% খরচ কমে যাবে, এবং ওজন এবং প্রোডাকশনের ক্ষেত্রে ওইদিকে আপনারা আরও 5, 10, 20% ভালো করবেন, এবং অন্যান্য খামারি থেকে আপনাদের লাভ বেশি হবে এবং লস কম হবে। হ্যাঁ, এটা খুবই সামান্য, 2,000 টাকা খুবই সামান্য। হ্যাঁ, এটা 5,000 টাকা 10,000 টাকা হওয়া উচিত ছিল ট্রেনিংয়ের ব্যাপারটা। আপনি একটা বেচে একটা মুরগি, একটা বেচে 1,000 মুরগির জন্য 5,000 টাকা অতিরিক্ত দিচ্ছেন। আপনার আজীবন ফার্মের জন্য লাখ লাখ টাকা বেঁচে যাবে, সেখানে 2,000 টাকা এটা টাকার ভিতরেই পড়ে না। অথচ আপনি একটা বেচে 5,000 টাকা অতিরিক্ত খরচ করতেছেন। হ্যাঁ, ভিজিট ফি 5,000 টাকা মিনিমাম হওয়া উচিত। যাই হোক, আপাতত 2,000 টাকায়, পরে হয়তো পরিবর্তন হতে পারে। যারা রেজিস্ট্রেশন করবেন তারা 01717300706 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিকাশ বা নগদ করে জানালে এই লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কের মাধ্যমে আপনারা যখন ইচ্ছা তখন দেখতে পারবেন। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।